মনে করুন আপনি কোথাও যাচ্ছেন রাস্তায় চলতে চলতে, আর যেতে যেতে রাতের বেলা আর যাওয়ার সময় হঠাৎ যদি রাস্তায় কারোর সাথে দর্শন হয়ে যায়, বদলোক, ডাইনি বলুন, ভূত প্রেত অপদেবতা, তখন আপনি কি করবেন? যদি এই মন্ত্রটি আপনার জানা থাকে, তাহলে সঙ্গে সঙ্গে এক মুঠা ধুলি হাতে নিবেন। হাতে নিয়ে এই মন্ত্রটি অভিমন্ত্রিত করবেন তিনবার। তিনবার অভিমন্ত্রিত করে সেই ডাইনির উপরে ছুঁড়ে দেবেন, অথবা ভূত প্রেত যেই হোক তার উপরে ছুঁড়ে দেবেন। দেখবেন তার চোখ দুটি ফুটে যাবে। এরকম শক্তিশালী প্রয়োগ আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। যথাসম্ভব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আর করতে পারবেন না, আর মন্ত্র ভুল হয়ে যাবে। তখন আপনি বলবেন যে মন্ত্র সম্পূর্ণ দেওয়া হয়নি, এবং যা হোক, ঠিক আছে? ভিডিও যদি ভালো লাগে ভিডিওকে একটি লাইক অবশ্য করবেন, আর চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন। তাহলে কী হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন, আর আপনি পেয়ে ছোটোখাটো প্রয়োগগুলি করতে পারবেন, ঠিক আছে? এখন মন্ত্রটি আপনাদের সম্মুখে নিয়ে আসছি। মন্ত্রটি বলার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যে আমাদের এই চ্যানেলে অনলাইন ক্লাস চলছে এবং চলবে। আপনারা যদি সেই অনলাইন ক্লাসে যুক্ত হতে চান, যুক্ত হয়ে তার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। লিঙ্কের দ্বারাই যুক্ত হতে পারেন, অথবা কমেন্টে লিখে জানাবেন যে আমি অনলাইন ক্লাস নিতে চাই। তাহলে আমি আপনাদের সাথে যোগাযোগ করব, বা হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে? আসুন দেখুন এই মন্ত্রটি কেমনভাবে আছে, মন্ত্রটি কেমনভাবে প্রয়োগ করবেন। মন্ত্রটি বন্ধু সম্পূর্ণ ছোট মন্ত্র, আর এই মন্ত্রটা খুবই কাজ করে। আর এই মন্ত্রের দ্বারাই শুধু একটি কাজ নয়, আরও অন্যান্য কাজ করা যায়। দুটি কাজ হয়, যেমন ভূতগ্রস্ত রোগী বা ডাইনি লাগা রোগীকে আপনি খুব সহজেই ঝাড়ন করে এই মন্ত্রের দ্বারাই পুনরায় সুস্থ করতে পারবেন। কেমন করে? তে মাথাতে যাবেন, তে মাথাতে বালি নিয়ে আসবেন এক মুঠা, অথবা চৌরাহ, যেখানে চার মাথার রাস্তা আছে বা তিন মাথার রাস্তা বা দোপতি যেটা বলা হয়ে থাকে, সেখান থেকে আপনি নিয়ে আসবেন এক মুঠা বালি। আর সেই বালিকে তিনবার অভিমন্ত্রিত করবেন। অভিমন্ত্রিত করে আর সেই রোগীর গায়ে হালকা পরিমাণে তিনবার ছিটা দেবেন। দেখবেন সেই ডাইনিগ্রস্ত রোগী বা ভূতগ্রস্ত রোগী পুনরায় সুস্থ হয়ে গেছে, আর তাড়াতাড়ি তার শরীর থেকে ভূত পালিয়ে গেছে বা ডাইনি পালিয়ে গেছে। তো আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিওকে ভালো লাগলে ভিডিওকে একটি লাইক অবশ্য করবেন। চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অন্যান্য প্রয়োগ, যে বড় ছোট প্রয়োগ রয়েছে, আপনারা সেগুলো জানতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আর এই যে প্রয়োগ, এটা খুব ভয়ঙ্কর প্রয়োগ। এই প্রয়োগটা গুরু নিষেধ আছে, তাই এই প্রয়োগটা এখানে সম্পূর্ণ দেওয়া যাবে না। যারা যারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, তারা এই মন্ত্রটি পাবেন। কারণ রাস্তায় চলতে চলতে কেউ কারোর সাথে এই প্রয়োগটি করে দিলে তার অনেক বড় ক্ষতি হতে পারে। তাই এই প্রয়োগটা ডাইরেক্ট ভিডিওতে দেওয়া যাবে না। আপনার যোগাযোগ করলে সম্পূর্ণ তার নিয়ম পেয়ে যাবেন এবং মন্ত্র পেয়ে যাবেন, ঠিক আছে? নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার এক নতুন ভিডিওতে। তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন, এবং কমেন্টে লিখে জানাবেন আপনি পরবর্তী ভিডিওটি কোন টপিকে চাইছেন বা কেমন মন্ত্র চাই আপনার, ঠিক আছে?